জিনিসটা কি, একটা মানুষের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গেলে আরো কত কিছু করে, আরো কত যেগুলো আসলে বলাই যায় না। তো হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদুদ্দিন আফ্রিদিকে নিয়ে। আপনারা সকলে অবগত আছেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি প্রকাশিত হয় এবং তারপরে শুরু হয় আলোচনা। অনেকেই বলছে কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেছে তৌহিদুদ্দিন আফ্রিদি। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বলেছেন, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাবো, কিন্তু সেই সময় আর কই পেলাম। আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলাই লিখে রাখেন। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে। নেক্সট নিউজ হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশনকে নিয়ে। আপনারা সকলে দেখেছেন গত 3 দিন আগে এসপি ক্রিয়েশন তার ফেসবুক পেজ থেকে তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গিয়ে একটি ভিডিও করে এবং সেই ভিডিও ছাড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা তৈরি হয়। সেই ভিডিওতে মূলত সে তার বেস্ট ফ্রেন্ডকে, অর্থাৎ যার বিয়ে হচ্ছে, তাকে বিভিন্ন দিক নির্দেশনামূলক পোস্টার হিসেবে কিছু পোস্টার দেয়, যেখানে কয়েকটিতে লেখা ছিল সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার, বিড়াল উড়াদুরা মারবেন না, অযথা হর্ন বাজাবেন না, একটি দুর্ঘটনা সারা জীবনও কান্না। এই ধরনের কিছু কথা যেগুলো আমরা সচরাচর আমাদের বন্ধুদের সাথে বলে থাকি দুষ্টুমি করে, অর্থাৎ নন ভেজ জোক আর কি। এই ভিডিওতে ছাড়ার পরে সোশ্যাল মিডিয়া তা ব্যাপকভাবে ভাইরাল হয় এবং শুরু হয় আলোচনা সমালোচনা বলে ভুল হবে, সমালোচনায় বেশি হয়। কেননা অনেকে এটাকে নেগেটিভ ভাবে দেখছেন, অনেকে বলছেন সে অশ্লীলতা প্রমোট করছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রুপ থেকেও পরের জেনারেশনের কথা চিন্তা করুন এই ধরনের ক্যাপশন লিখে তার পেজকে রিপোর্ট করার কথা বলছে। সমাজের অনেক বড় একটা অংশ এই জিনিসটাকে ভালোভাবে নেননি। তার এই ভিডিও তিনি ডিলিট করে দেন এবং তিনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন। তিনি তার স্টোরিতে তার সেই বন্ধুকে সাথে নিয়ে এবং এই ভিডিও নিয়ে ক্ল্যারিফাই করেন। চলুন দেখে আসি ভিডিওটি তিনি কি বলেছেন। আচ্ছা গাইজ, গতকালকের একটা ভিডিওর কারণে সবাই অনেকে দেখলাম রাগ করছে, আমাকে মেনশন দিচ্ছে, ট্যাগ করতেছে, মেসেজ দিচ্ছে। যাক, আমি তাদেরকে ভুল বলবো না, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি। আসলে জিনিসটা কি, একটা মানুষের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গেলে আরো কত কিছু করে, আরো কত যেগুলো আসলে বলাই যায় না। তো এখন আমার ভুলটা হয়তো এটাই যে আমি এটা ভিডিও করে দেখাইছি, তোমরা দেখছো, হয়তো এই জন্যই তোমরা এটাকে খুব খারাপ বলতেছো। হয়তো যদি ভিডিও না করতাম, আপলোড না দিতাম, তাহলে কেউ দেখতাও না, শুনতাও না। কিন্তু ব্যাপারটা পুরোটাই প্রিপ্ল্যান্ড। যার বিয়ে, যার বউ, যার পরিবার, সবাই তো জানে, দেখতেছে। তো ওদের না কারো কোনো অবজেকশন নাই, কারো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কারো টেন্স না, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। তাহলে আমরা কেন এটাকে এভাবে টানতেছি, এটাকে এত হাইলাইট করতেছি? যাই হোক, অডিয়েন্স ইজ কিং, দিন শেষে তোমরাই সব। আমি জিনিসটা আসলে বুঝাইতে পারতেছি না, তবুও আমি অনুতপ্ত। তাও তোমরা কষ্ট পেও না, হার্ট হইও না, রাগ হইও না। সকল ভাই বোনদের প্রতি সম্মান রেখেই বলতেছি। আমি তো বিনোদনই দিতে চাই, বিনোদনই দেওয়ার চেষ্টা করতেছি। হয়তো ভুল হয়ে যায়, বারবার ভুল হয়, আর এটাই। সো আই এম সো সরি গাইজ, তোমরা প্লিজ এটাকে একটু রিল্যাক্স ওয়েতে এটা একটু অ্যাকসেপ্ট করার ট্রাই করো, এটাই বলবো তোমাদের। এবং তোমাদের প্রতি আমি আহ্বান জানাবো, তোমরা একটু ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নাও। এই, এবং আমি খুবই দুঃখিত তোমাদের মনে যদি কষ্ট দিয়ে থাকি। গাইস, আমি যে বন্ধুর বিয়েতে গিয়েছিলাম, এই সেই সাইফুল বন্ধু, তুমি কি বন্ধু নির্বাচনে সতর্ক নও? তুমি কি আমাকে বন্ধু বানিয়ে ভুল করেছো? তুমি কি ভুল করেছো? বিষয়টা আমি একটু অডিয়েন্সদেরকে একটু আমি একটু বলতে চাই, যেটা হচ্ছে কি, ও আমার এখনকার ফ্রেন্ড না, একদম ছোট, আমরা বলতে গেলে ওই যে ছোট থেকে যে ফ্রেন্ডশিপ, ওই ফ্রেন্ডশিপ, এবং বিপদ আপদে সবসময় ও আমাকে ভালোভাবে শর্ট করি আমরা, তুই কি আমার আমি না ওইসব কার্যক্রমে আমি কোনো হার্ট হইনি। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এখানে কিন্তু খুব খারাপ নেগেটিভ বা দেখা গেল কি খুব অশ্লীলতা বলে জিনিসটা করা হয়েছে ওরকম না। এটা আসলে ফান হিসাবে। আর আমাকেও হয়তো অনেকে চিনেন, অনেক অডিয়েন্স অনেকে চিনেন না, তো অনেকে আমাকেও ভিডিও তো দেখেন, বা আমরা অনেক আগে থেকেই ভিডিও করি। তো এটা ফান হিসাবে ফ্রেন্ডের আমার বিয়েতে এসে একটু ফান হিসাবে ও জিনিসটা কন্টেন্টটা ওইভাবে করছে, যেটা। তো আমি সবাইকে বলবো আপনারা এটা আসলে নর্মালি নেন, এভাবে সবাই আসলে এভাবে একটা, ওরও একটা মন আছে, আর ওর আসলে ও যদি চিন্তা করে যে ওর কারণে আমার কোনো ক্ষতি বা আমার কোনো ভুল হচ্ছে, আমার খুব কষ্ট, খারাপ লাগবে। সবাইকে বলতেছি না আমি। নেক্সট নিউজ হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিদ আলমকে নিয়ে। তিনি কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে জানান যে একটি রাজনৈতিক দল খুবই প্রয়োজন হয়ে পড়েছে ছাত্র এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে। অর্থাৎ খুব শীঘ্রই হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো একটি নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটে যাচ্ছে। আপনারা কমেন্টে জানান আপনারা কি এই দলকে সাপোর্ট করবেন? আমি তো পার্সোনালি এই দলকে সম্পূর্ণ সাপোর্ট করব। নেক্সট নিউজ হচ্ছে হালের জনপ্রিয় টপিক উপদেষ্টাকে নিয়ে। এখন সবাই উপদেষ্টা হতে চায়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ইভেন্ট খুবই ভাইরাল হচ্ছে, যেখানে প্রচুর মানুষ সেটি শেয়ার করছে এবং ইভেন্টে ইন্টারেস্ট দেখাচ্ছেন। ইভেন্টটি হচ্ছে আসিফ মাহতাব উৎস স্যারকে
উপদেষ্টা মণ্ডলীতে রাখা হোক। আসিফ মাহতাব উশোকে আপনারা সকলেই চিনেন, পাঠ্য বইয়ের পৃষ্ঠা ছেড়ার মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু তিনি এর অনেক আগে থেকে আন্দোলনের সাথে যুক্ত। 2018 কোটা আন্দোলন থেকে শুরু করে 2013 হেফাজত আন্দোলন পর্যন্ত সবখানেই তিনি কঠোর এবং সংগ্রামী ভূমিকা পালন করেন। পার্সোনালি আমিও তাকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দেখতে চাই। আপনার মতামত আপনি কমেন্টে জানান। লাস্ট টপিক হচ্ছে টিকটককে নিয়ে। টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ড এই বছরের জন্য তাদের নমিনি ঘোষণা করেছে। আপনিও ভোট দিতে পারবেন আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে। নাদির অন দ্য গো, নিয়ন অ্যান্ড অন, স্যামজন সহ আরো অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। আপনিও চাইলে আপনার ভোটটি দিয়ে আসতে পারেন এবং আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে টিকটক কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য ইয়ার নির্বাচিত করতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া জগতের ঘটে যাওয়া সবকিছু নিউজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোশ্যাল মিডিয়ার।